আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অনেকেই কুরবানির পশু কেনাকাটা করা শুরু করে দিয়েছেন। এই কারণে আজকে কুরবানি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। কুরবানি সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই একজন ব্যক্তিকে ছাড়া কুরবানির আলোচনা সম্ভব না। তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের দুইটা অংশ আছে। একটা অংশ ওনার কাটছে হলো ইরাকের বাবেল নামক শহরে, যেটাকে বর্তমানে বাগদাদ বলা হয়। আরেকটা অংশ ওনার জীবনের কাটছে শাম দেশ, অর্থাৎ ফিলিস্তিনের অদূরে যে কেনান নামক জায়গা, যেটাকে বর্তমানে খলিল নামে বলা হয়, ওই জায়গার মধ্যে। তো ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম অংশ, যেটা জীবনের প্রথম অংশের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয় এবং ওই জায়গার মধ্যে উনি বেড়ে ওঠেন, এই সম্পর্কে ঘটনা আমরা অনেক সময় জানি। আমাদের মূলত আজকে আলোচনার বিষয় হলো ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের যে দ্বিতীয় অংশটা, যেখানে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে অনেকগুলো পরীক্ষা আল্লাহ তাআলা নেন। দুইটা জীবনেই আল্লাহ তাআলা ওনাকে পরীক্ষা নিয়েছিলেন। ওনার পুরা জিন্দেগিটার মধ্যেই আল্লাহ তাআলা বিভিন্ন রকম পরীক্ষা নিয়েছেন। ওনার প্রথম জীবন, যেটা ইরাকের বাবেল শহরে, যেটা বর্তমানে বাগদাদ, এই জায়গার মধ্যে উনি জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণ করার পরে ওনার মধ্যে আল্লাহ তাআলা হককে চেনার, রবকে চেনার একটা তামান্না তৈরি করে দেন। উনি রবকে চিনতে পারেন। এরপরে আল্লাহ তাআলা ওনাকে নবুয়ত দান করেন। নবুয়ত দান করার পরে উনি সর্বপ্রথম ওনার ঘরের মধ্যে দাওয়াত দেওয়া শুরু করেন। ঘরের মানুষ ওনার কথাকে শোনে না, ওনার আব্বা ওনার কথাকে শোনে না। এরপরে ওনার এলাকার লোকদেরকে দাওয়াত দেন, এলাকার লোক দাওয়াতগুলোকে শোনে না। না শোনার কারণে উনি এলাকায় দাওয়াত দিলেন, নিজের ঘরের মধ্যে দাওয়াত দিলেন, আশেপাশে দাওয়াত দিলেন। ওনার কথা যখন শুনল না, বরং ওনার উপরে আরো জুলুম অত্যাচার করা শুরু করলো। উনি এই দারুল কুফর থেকে হিজরত করে চলে আসলেন অন্য জায়গায়। সেই জায়গাটা হলো শাম দেশ বলা হয়তো ওই সময়। বর্তমানে ওই জায়গাটা মূলত বলা হয় হলো ওই খলিল নামক জায়গা, যেটা আগে বলা হয়তো ফিলিস্তিনের অদূরে যে কেনান নামক জায়গা, বর্তমানে এই জায়গার নাম হলো খলিল। এই জায়গাটায় উনি চলে আসেন। এই হলো ওনার জীবনের দুইটা অংশ। এইখানে আসার পরে এই কথাই আল্লাহ তাআলা যেখান থেকে আলোচনা শুরু করছেন, আমাদের আলোচনার বিষয় মূলত ওই জায়গায়। ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ওইখানে যখন ওনার উপর অত্যাচার শুরু হলো জীবনের প্রথম অংশে ইরাকের বাবেলে, তখন উনি হিজরত করে চলে আসেন এই শাম দেশে, অর্থাৎ খলিল নামক জায়গা, ফিলিস্তিনের ওই আশেপাশে। উনি হিজরত করে এখানে যে চলে আসলেন, এই কথাই আল্লাহ তাআলা এখানে জানাইলেন যে উনি তখন বলা শুরু করলেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের দিকে চলা শুরু করলাম, উনি আমাকে সঠিক পথ দান করবেন। এরপরে এই জায়গার মধ্যে ওনার জীবনে আরো কিছু পরীক্ষা আসে। এই পরীক্ষাগুলোর মধ্যে কি কি বিষয় থাকে, এইগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম হলো, আমরা ধারাবাহিকভাবে আসি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কেনানে আসেন, এই সময় ওনার বয়স ছিল ৮৬ বছর। ওনার প্রথম স্ত্রী সারা আলাইহিস সালাম, এই সারা আলাইহিস সালামের গর্ভে তখনও পর্যন্ত কোনো সন্তান জন্মগ্রহণ করেন নাই। উনি দোয়া করতেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এত বছর পর্যন্ত যে আল্লাহ, আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। তো আমাদের একটা বিষয় জানা দরকার যে আমাদের যখন বাচ্চা কাচ্চা না হয়, দীর্ঘদিন পর্যন্ত না হয়, আমরা হতাশ হয়ে যাই। কিন্তু খেয়াল করে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮৬ বছর হয়ে গেছে, কিন্তু উনি হতাশ হন নাই। তখনও আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন যে রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ, আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। তো এই নেক সন্তান লাভ করার জন্য যে দোয়া করতে হয়, এটা ইব্রাহিম আলাইহিস সালাম শিখাইছেন। কিভাবে দোয়া করতে হবে সেটাও শিখাই দিয়েছেন যে রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ, আপনি আমাকে নেক সন্তান দান করেন। আমরা কি দোয়া করি? আয় আল্লাহ, আপনি আমাকে এমন একজন সন্তান দান করেন যে বড় হয়ে অনেক বড় একজন আলেম হয়, আলেম সন্তান দান করেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মধ্যে আল্লাহ তাআলা ব্যাপকতা রাখছেন অনেক। আর ইব্রাহিম আলাইহিস সালাম ব্যাপক দোয়াই করছেন। উনি দোয়া করছেন, আল্লাহ, আপনি নেক সন্তান দান করেন। একজন সন্তান, সে আলেম হইল কিন্তু নেক হইল না, হ্যাঁ, ওলামায়ে হক হইল না, ওলামায়ে সু হইল, তাদের অন্তর্ভুক্ত হইল, কিন্তু এটা তো তাইলে হইল না। তো কি করা যাবে? যে প্রথম বিষয় হলো যে আমরা যখন দোয়া করব আমাদের সন্তানের জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম যেই দোয়া করছেন, আমরা এই দোয়া করব, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ, আপনি নেক সন্তান দান করেন, আমাদেরকে নেক পুত্র সন্তান দান করেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ, আপনি আমাকে নেক সন্তান দান করেন। এইখান থেকে আমাদের অনেক কিছু বিষয় শেখার আছে। ইব্রাহিম আলাইহিস সালামের যখন সন্তানাদি হচ্ছিল না, ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন কার কাছে? সন্তান হওয়ার জন্য সন্তান চাইলেন কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাইলেন আল্লাহ তাআলার কাছে, ওনার রবের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাইলেন ওনার রবের কাছে,
আর আমরা সন্তান চাই গিয়ে আব্বার কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন ওনার রব্বার কাছে, আর আমরা চাই আব্বার কাছে। আজীব বিষয়। এজন্য আমরা সন্তান যখন চাবো আমাদের রবের কাছে চাবো, রব ছাড়া কেউ সন্তান দিতে পারে না। এটা হলো প্রথম আমাদের এখান থেকে শিক্ষা। উনি ওনার রবের কাছে দোয়া করছেন, কারো কাছে যান নাই, কোনো আব্বার কাছে যান নাই, কোনো ওসার কাছে যান নাই, কারো কাছে গিয়ে সন্তান চান নাই যে বাবা আমাকে সন্তান দাও, না না না, বরং উনি সরাসরি আল্লাহ তাআলার কাছে চাইছেন যে হ্যাঁ হ্যাঁ আমার রব যিনি আমাকে লালন পালন করেন, আপনি সন্তান দেওয়ার মালিক, আপনি সন্তান দেন। এরপরে দ্বিতীয় বিষয় আমাদের এখান থেকে শিক্ষা হলো, এইখানে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন যে আল্লাহ আপনি আমাকে একজন সন্তান দান করেন, গিফট করেন, হাদিয়া হিসেবে দেন, হিবা হাদিয়া হিসেবে দেন, গিফট করেন আপনাকে। তো সন্তান এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে গিফট, এটা আল্লাহ তাআলা জানাইছেন এটা আমার পক্ষ থেকে গিফট। এখন সন্তান যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা গিফট করেন, এইখান থেকে একটা বিষয় খেয়াল করা দরকার। বর্তমানে মানুষগুলো যে ফ্যামিলি প্ল্যানিং এর কথা বলে, ফ্যামিলি প্ল্যানিং এটা কখন করতে হয়? ফ্যামিলি প্ল্যানিং অনেকে বিয়ের আগে করা শুরু করে, বিয়ে করার পরপর শুরু করে, বাচ্চা হওয়ার আগেই ফ্যামিলি প্ল্যানিং করা শুরু করে। অথচ ফ্যামিলি প্ল্যানিং যদি করতেই হয় তো এইটা করতে হবে বাচ্চা হওয়ার পরে। একটা সহজ জিনিস বোঝাই, মনে করেন একজন আপনাকে একটা গিফট দিছে, এখন ওই গিফটটাকে আপনি কিভাবে ব্যবহার করবেন, এইটা কি গিফট দেওয়ার আগে থেকেই করবেন, না গিফট দেওয়ার পরে এই গিফটটাকে কিভাবে কোন জায়গায় কাজে লাগাইলে কিভাবে ব্যবহার করলে এটার থেকে বেশি ফায়দা হয় এটা করবেন। এই জন্য বাচ্চা হওয়ার আগে প্ল্যানিং হয় না, বরং বাচ্চা হওয়ার পরে এরপরে প্ল্যানিং হয় যে আমি আমার ফ্যামিলি কিভাবে চালাবো। হ্যাঁ, আমি আমার ফ্যামিলি কিভাবে চালাবো। বাচ্চা ছাড়া তো ফ্যামিলিই হয় না। বাচ্চা ছাড়া ফ্যামিলি এটা তো ইউরোপ আমেরিকার ফ্যামিলি, যারা কোনো বাচ্চা কাচ্চা নাই তাদের জিন্দেগিতে। হ্যাঁ, তো এই জন্য আমরা খেয়াল করবো, প্রথম ইব্রাহিম আলাইহিস সালাম ওনার রবের কাছে দোয়া করছেন, কারো কাছে চান নাই। দ্বিতীয় বিষয় হলো যে আল্লাহ তাআলা যে গিফট দিবেন, এই গিফট দেওয়ার ব্যাপারে আমি কোনো প্ল্যানিং করবো না যে গিফট কয়টা আল্লাহ তাআলা দিবেন। গিফট যিনি দিবেন উনি চিন্তা ভাবনা করে দিবেন যে কয়টা হবে, এই ব্যাপারে আমরা প্ল্যানিং করব না। আমরা প্ল্যানিং করব হলো যখন আমাকে গিফটটা দেওয়া হবে, আমাকে সন্তান দেওয়া হবে, এরপরে যখন আমি এইটার ব্যাপারে প্ল্যানিং করবো, এদেরকে লালন পালন করবো কিভাবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অসংখ্য সুসংবাদ শোনাইছেন যে 2 জন বাচ্চা হলে কি হবে, 3 জন বাচ্চা হলে কি হবে, যদি 3টা কন্যা সন্তান হয় কি হয়, যদি 2টা কন্যা সন্তান হয় কি হয়, যদি একটা কন্যা সন্তান হয় তাহলেও জান্নাত পাওয়া যায়। কিসের উপরে? ওই প্ল্যানিং করে বাচ্চাকে সঠিকভাবে লালন পালন করার মাধ্যমে। তো এই জন্য আমরা প্ল্যানিংটা করবো বাচ্চা হওয়ার পরে, বাচ্চা হওয়ার আগে প্ল্যানিং না যে কয়টা বাচ্চা নিব, না না না, এটা আমাদের তরিকা না, এটা ইসলামের তরিকা না। এরপরে হলো সালিহিন, এখানে দোয়া করছেন সালিহিন বাচ্চা, অর্থাৎ নেক সন্তান, নেক একজন পুত্র সন্তান আল্লাহ তাআলা দান করবেন, এই কারণে দোয়া করছেন। এইটা দোয়া করেন নাই যে আল্লাহ আপনি একজন এমন সন্তান দেন যিনি একজন আলেম হবেন। আলেম হইতে পারেন, কিন্তু আলেম হওয়ার পরে সে নেক না হইতে পারে। এই কারণে নেক যদি হয়, সে আলেম না হলেও সমস্যা নেই। এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা যখন সন্তান লাভের দোয়া করব, তখন আমরা দোয়া করব রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তাআলার কাছে এই দোয়া করব। আরো সামনে আমাদের আরো সময় আসতেছে ইনশাআল্লাহ, এই সম্পর্কে আমরা আলোচনা করব যে সূরা সাফফাতের মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনাগুলোকে আনছেন। ইব্রাহিম আলাইহিস সালামের যে কুরবানির ঘটনা, এটা আল্লাহ তাআলা আনছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই যে দোয়া করতেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর পর্যন্ত দোয়া করছেন, কিন্তু 86 বছর পর্যন্ত দোয়া করার পরে ইব্রাহিম আলাইহিস সালামের থেকে আল্লাহ তাআলা কোনো সন্তান দেন নাই। এরপরে 86 বছর পরে আল্লাহ তাআলা যে সন্তান দিলেন, এইটা দিলেন ওনার প্রথম স্ত্রী না, বরং দ্বিতীয় স্ত্রীর গর্ভের মধ্যে, হাজেরা আলাইহিস সালামের গর্ভে। এখান থেকে একটা বিষয় খেয়াল করি, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী কয়জন? 2 জন। বর্তমানে যারা 2 বিয়ে নিয়ে অনেক ধরনের নেতিবাচক কথাবার্তা বলে থাকে, 2 বিয়েকে অপছন্দ করে থাকে, 2 বিয়েকে তারা মানতেই পারে না, তাদের জন্য বলা দরকার যে তোমাদের বাপ ইব্রাহিম আলাইহিস সালাম উনি 2 বিয়ে করছেন। হ্যাঁ, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম উনি দ্বিতীয় বিবাহ করছেন। এবং দ্বিতীয় বিবাহের ফায়দা কি, এটা তো অনেক লম্বা সময়ের বিষয়, এখন আলোচনার বিষয় না। শুধু সংক্ষিপ্ত একটা কথা বলি যে ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় বিবাহ করছেন, ওনার থেকে আসতেন ইসমাইল আলাইহিস সালাম, এবং ইসমাইল আলাইহিস সালামের থেকে আসতেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রীর থেকে আসছে। এজন্য খেয়াল করি, এই বিষয়টা জরুরি। যাই হোক, এইদিকে আলোচনার বিষয় না। এইখানে আমরা এখন এর পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা ওনাকে দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা সুসংবাদ শোনাইলেন ইব্রাহিম আলাইহিস সালামকে যে আমি আপনাকে একজন সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ শোনাইতেছি, আপনাকে একজন পুত্র সন্তান দিব
যে হবে সহনশীল, হালিম। এই পর্যন্ত আজকে আলোচনা থাক ইনশাআল্লাহ। পরবর্তীতে আমরা এরপরে কি কি ঘটনা ঘটলো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, কুরবানির সাথে এর কি কি সম্পর্ক, কুরবানি আমাদের জিন্দগিতে কিভাবে আসা দরকার, কুরবানি কিভাবে আসলো, কি কারণে আমরা কুরবানি করি, কোন জজবার সাথে আমরা কুরবানি করব, এই সম্পর্কে সামনে আলোচনা করব। এবং এর থেকে আমাদের অনেক বিষয় শিক্ষার আছে। আজকের এই আলোচনা থেকে আমরা কয়েকটা বিষয় শিখি। প্রথম নাম্বার হলো আমরা এই বিষয়টা শিখব যে আমরা যদি কোনো এলাকার মধ্যে, যদি কোনো জায়গার মধ্যে বা যদি কোনো পরিবারের ভিতরে থেকে ইসলামের উপরে চলতে না পারি, তো ওইখান থেকে আমরা হিজরত করব। যেরকম ইব্রাহিম আলাইহিস সালাম ওনার এলাকার মধ্যে, ওনার পরিবারের মধ্যে দাওয়াত দিয়েছেন, কিন্তু ওই জায়গার মধ্যে ইসলামের উপরে চলা ওনার জন্য মানে কঠিন হয়ে গেছে, অসম্ভব হয়ে গেছে, তখন উনি ওইখান থেকে হিজরত করে চলে গেছেন শাম দেশ। এটা হলো প্রথম শিক্ষা। দ্বিতীয় বিষয় হলো শাম দেশে উনি যখন গেছেন, শাম দেশে যাওয়ার পরে ওই জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছিলেন ওনার সন্তানের জন্য। এজন্য দ্বিতীয় বিষয় হলো আমরা আমাদের সন্তান না হলে দোয়া করব। আমার বয়স যতই হোক, দেনেওয়ালা জাত আল্লাহ। 86 বছর বয়স ওনার, আর 76 বছর বয়স হলো ওনার স্ত্রীর। এই বয়সেও আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, এটা আল্লাহ তাআলার কুদরতের মধ্যে। তো এই কারণে আমরা দোয়া করতে থাকব। তৃতীয় বিষয় হলো যে আমরা দোয়া করার পরে কেউ হতাশ হয়ে যাব না যে আল্লাহ পাক দিতেছেন না। অবশ্যই একদিন না একদিন দিবেন, যদি না দেন তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দোয়ার কথা বলছেন, আমি দোয়া করছি, আল্লাহ তাআলা আখিরাতে এর আজর ও সওয়াব আমার জন্য রাখছেন। এরপরে আরেকটা বিষয়, শিক্ষণীয় বিষয়, যেটা হলো যে আল্লাহ তাআলার কাছে আমি যে দোয়া করতেছি, দোয়া করার পরে আল্লাহ তাআলা যে সন্তান দিচ্ছেন, এবার এই সন্তানটাকে সঠিকভাবে লালন পালন করার দায়িত্ব আমার। এবার আমি প্ল্যানিং করব যে আমার ফ্যামিলিকে আমি কিভাবে চালাবো। বাচ্চা হওয়ার আগে আমি প্ল্যানিং করব না। এজন্য এই সমস্ত বিষয় আমরা খেয়াল করব। সামনের দিন আরো ইনশাআল্লাহ এই সম্পর্কে মোজাকারা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।